গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইস, এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব বাড়িতে বলতে হচ্ছে বাপু কাকার বাড়িতে। তো চলো সবাই আমরা যাই আর তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ও সামনে বসলে সুবিধা হবে। দেখো আজকে আমাদের কে ছাড়তে এসছে। টাটা। ওই 9:30 হবে, বাঙালির টাইম তো 9:30। হ্যাঁ, এই যে এখন আমাদের গাড়ি অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে আর এই জাস্ট মোড়ের মাথাটা ক্রস করছি পার্কের পাশ দিয়ে। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়েই একরকম যাচ্ছি আর কি বাপু কাকার রিসেপশনে। অনেকটা আনন্দ, অনেকটা মজা আর অনেকের সাথে সবার সাথে দেখা হবে অনেক দিন পর। সেই জন্য মা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিল। ওই এয়ারপোর্টের কাছাকাছি এসে এই ব্রেকফাস্টে আমরা চারজনে করে নিলাম, আমি, মিষ্টি, শুভ আর ড্রাইভার দাদা। তো দেখতে দেখতে অলমোস্ট এয়ারপোর্ট ক্রস করছি। 45 মিনিটস আমাদের এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে হয়েছে জাস্ট জ্যামের জন্য, এত জল হয়ে গেছিলো আর কি। আলটিমেটলি বনগা এসেছি, এই তিনজন দাঁড়িয়ে আছি মূর্তিমান আর পেছনে বাবা আসছে, এই গাড়ি পার্ক করছে এখন। তো চলে এসেছি বনগার বাড়িতে আর দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। বনগাঁর গল্প অনেক আগে থেকে বাড়িতে শুনতাম, মা বাবা সবাই বলতো, এমনকি শুভও বলতো যে খুব মজা হয়, ওরা খুব আনন্দ করে। সত্যি ওদের এখানকার মানুষগুলো সত্যিই খুব ভালো, মানে সবাই খুব ভালো। আর ওখানে গিয়ে সবাইকে একসাথে পেয়েছি তো, মানে সব পেয়েছি, আসর হয়ে গেছিলো, খুব ভালো লেগেছিলো। আর তারপরে নিজেরাও একটু লাঞ্চ করে নিয়েছিলাম, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। এই চলে আসলাম এখন মূল ভেন্যুতে। তো এখানে এসে প্রথম আমি দেখতে পেলাম যে একটা সুন্দর ভালো পিসানকে, কৌশিক পিসান, কত ভালো। যাই হোক, তো এখানে দাদু আর ঠাম্মা মিলে তার নাতনিকে নিয়ে যাচ্ছে হাত ধরে। কি ভালো লাগছিল দেখে, সে আর কিভাবে বোঝাবো তোমায়। কিন্তু বিশ্বাস করো কাকে কেমন লাগছিল বলতে পারবো না, সোনামাকে সেদিনকে কিন্তু ভীষণ সোভার লাগছিল। আমি অনেক দিন ধরে সোনামাকে ঠিক যেরম দেখতে চেয়েছি, সোনামা ঠিক সেরমভাবেই সেজেছে। কত অপূর্ব লাগছিল না ভদ্রমহিলাকে, কি সুন্দর দেখতে সোনামাকে। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি ব্রাইড গ্রুমকে। দিস ইজ বাপু কাকা অ্যান্ড দিস ইজ সৌমি আন্টি। তো দেখো তাদেরকে কি সুন্দর মানিয়েছে না, একদম ঠিক যেন লক্ষ্মীনারায়ণ। তো যাই হোক, তারপরে আমরা একটু হালকা ফুলকা ওই একটু ফটো সেশন করছিলাম। আর জানো তো একটা ভিডিও ক্লিপও কিন্তু আমি তুলিনি, সবটাই কেউ না কেউ তুলে দিয়েছিল। তো যাই হোক, এই করতে গিয়ে দেখলাম কেউ একটা এরকম ক্লিপও তুলেছে। আসলে শুভ সবসময় আমায় টেক কেয়ার করে, যখন দেখলাম যে কেউ ভিডিও করছে তখন আমরা একটু হালকা করে পোজও দিয়ে দিলাম। কেমন লাগলো বলো কিন্তু। আর তারপরে মেয়ে দেখো কি করছে, মেয়ে তো ভীষণ আনন্দ করছিল। আসলে ও তো অনেককে, মানে সবাইকে একসঙ্গে পেয়েছে না, যে অনেককে হয়তো চেনে না, দেখেছে আবার চিনে যাবে, আস্তে আস্তে চেনা পরিচিত হয়ে যাবে। আর আমি একটা দুষ্টুমি করেছি, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, টোপর আর মুকুটের সামনে দাদু আর নাতনিকে দাঁড় করিয়ে দিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম খেতে। কেন কি আমাদের খুব তাড়াতাড়ি ফিরতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে ফার্স্ট ব্যাচ আমরাই ছিলাম, জানো তো, মানে আমি, শুভ আর মিষ্টি। তাড়াতাড়ি করে একটুখানি মাটন ঠাটন দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর রান্নাও বেশ ভালো লেগেছিল। আর সেই সময় শুভর একটু ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য একটুখানি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর চলে যাচ্ছিলাম। এই যে মিষ্টিমা এখন খাচ্ছে আর আমাদের তিনজনকে একদম সোনামা বাবা দুজনে মিলে বসিয়ে বসিয়ে ঠিকঠাক করে খাওয়াচ্ছিল। আর দেখো, আর শুভকে কিন্তু সেদিনকে এক ঘর লাগছিল, ঠিক যেন নতুন জামাই। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, কেন কি তারপরে তো আবার ফিরতে হবে। তো ব্লগটা এখানেই রাখছি, আর বেশি কথা বলবো না, তোমরা জাস্ট দেখতে থাকো। তো এখন আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছি, অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো সোনামার বাবার জন্য ভীষণ মন খারাপ করছে, তারা আমাদেরকে পেয়ে যে কী খুশি হয়েছিল তোমাদের কি বোঝাবো। তো ব্লগটা এখানেই টানছি, বাই।